গুরু জয় মা শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি যে এবছর বৈশাখী অমাবস্যা কবে পড়েছে এবং এই সুন্দর পবিত্র অমাবস্যার দিনে কি পুণ্য কাজ করলে আপনারা প্রত্যেকে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্তি আপনাদের জীবনে ঘটে থাকবে। তাই এই শুভ দিনে আপনারা কি কাজ করবেন আর কি কাজ করবেন না, তাই যে কাজগুলি আপনারা করবেন যাতে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন সে সকল বৃত্তান্ত আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। আর এবছর 2024 বৈশাখী অমাবস্যা পড়েছে 8ই মে অর্থাৎ বুধবার। তাই আপনারা এই অমাবস্যার দিনে আপনারা এই কিছু জিনিস আপনারা নিয়ম মেনে যদি চলতে থাকেন তাহলে আপনাদের জীবন থেকে সকল সমস্যা দূরীভূত হবে এবং পিতৃপুরুষের আশীর্বাদে আপনাদের সকল বাধা কেটে যাবে। তো সেই কাজগুলি কি সকল বৃত্তান্ত জানতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হিন্দু ধর্মাবলম্বী বৈশাখী অমাবস্যা নাকি একটি পবিত্র দিন, তাই এই দিন নদীতে স্নান করা এবং কিছু জিনিসপত্র দান করা নাকি শুভ বলে থাকেন জ্যোতিষীরা। এতে নাকি বিশাল পুণ্য লাভ করা সম্ভব হয়। তাছাড়া এই বৈশাখী অমাবস্যার দিন কি পূর্বপুরুষদের খুশি করার জন্য কিছু যদি আমরা কাজ করে থাকি তাহলে আমাদের সমস্ত পিতৃদোষ নিমেষের মধ্যে কেটে যায়। তাই এই বৈশাখী অমাবস্যায় এমন কিছু কাজ করা উচিত যাতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে থাকেন। তাই যাতে পূর্বপুরুষরা রেগে না যান সেরকম অনেক কিছু কাজ করা আমাদের অনুচিত। তাই বৈশাখী অমাবস্যার দিনে কি কাজ করা উচিত তা আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে স্নান ও জল দান। তাই বৈশাখী অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করার পর দান করতে হবে। এই মাসে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। যাই হোক, অমাবস্যা পূর্ণিমার স্নান ও দান হচ্ছে ফলদায়ক বলে বিবেচিত হয়। তাই বৈশাখী অমাবস্যা উপলক্ষে জল দান করুন। জল দান করলে উপকার পাবেন। জল দান করার অর্থ হলো আপনি তৃষ্ণার্ত মানুষকে জল দেন বা পানীয় জলের ব্যবস্থা করেন। স্নানের পরে পিতৃপুরুষদের জল নিবেদন করুন। তারা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। কথিত আছে যে পৈতৃক জগতে পানির অভাব আছে, তাই তাদের তৃপ্তির জন্য জল নিবেদন করা হয়, যে এটা করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে থাকেন। এবং দ্বিতীয়ত হচ্ছে পশু পাখিদের জন্য খাদ্য ও জল। গরমকালে গরম থেকে বাঁচতে এসিতে বা বাড়ির ভেতরে অনেকে থাকেন, কিন্তু অবলা কুকুর, কাক, বিড়াল, পশু পাখি তারা তো এই গরমের হাতে বিভিন্ন সমস্যায় পড়ে যায়। তাই বৈশাখী অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর পাখিদের জন্য কিছু খাবার ও জলের ব্যবস্থা করতে পারেন। পঞ্চবলী আচারে গরু, কাক ও কুকুরকে স্থান দেওয়া হয়েছিল, তাই শস্য জলে সন্তুষ্ট হলে পূর্বপুরুষরা খুশি হন। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই প্রাণীদের মাধ্যমে জল ও খাদ্য গ্রহণ করে থাকেন। তৃতীয়ত হচ্ছে পৈতৃক দেবতা যমের পুজো। হিন্দু ধর্মমতে পূর্বপুরুষদের দেবতা হচ্ছেন যম। তাই বৈশাখী অমাবস্যার দিনে যমের পুজো করা উচিত। তিনি খুশিতে থাকলে পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করেন, না হলে পিতৃপুরুষেরা পিতৃজগৎ থেকে যান। তারা মোক্ষ আর লাভ প্রাপ্তি ঘটে না তারা সেখানেই রয়ে যায়। তাই সেদিন যদি যমরাজকে পুজো করা হয় তিনি সন্তুষ্ট হয়ে পিতৃপুরুষদের তিনি মুক্ত করে দেন। চতুর্থত হচ্ছে পিতৃস্তোত্র পাঠ বা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও কথা। তাই বৈশাখী অমাবস্যার দিন পূর্বপুরুষদের খুশি করতে পুজোর সময় পিতৃস্তোত্র পাঠ করতে পারেন। ইচ্ছে হলে শ্রীমদ্ ভাগবত কথাও শুনতে পারেন। ভাগবত কথা শ্রবণ করে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বৈশাখী অমাবস্যায় ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন ও পিতৃদোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে পারেন। পঞ্চমত হচ্ছে পূর্বপুরুষদের জন্য দান। এই বৈশাখী অমাবস্যা উপলক্ষে আপনার পূর্বপুরুষদের জন্য দান করা খুবই উচিত। বিশেষ করে সামর্থ্য অনুযায়ী আপনি সাদা কাপড়, বিছানা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি বা খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ ইত্যাদি, ছাতা, আপনি যে কোনো জিনিস দান করতে পারেন। এতে পিতৃপুরুষরা খুবই সন্তুষ্ট হয়ে থাকেন এবং আপনাদেরকে আশীর্বাদ দান করে থাকেন। তাই বৈশাখী অমাবস্যার দিনে আপনারা এই 5টি কাজ সুন্দরভাবে পালন করুন।
কারণ পিতৃপুরুষরা সন্তুষ্ট হলে আপনাদের জীবন থেকে সমস্ত কিছু কষ্ট দূরীভূত হবে এবং ওনাদের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন এবং আপনাদের হয়তো কোনো উন্নতিতে যদি কিছু বাধা থাকে ওনাদের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনাদের অর্থপ্রাপ্তি লাভ হয়ে থাকবে এবং আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। তাই এই বৈশাখী অমাবস্যার দিনে আপনারা এই সুন্দরভাবে এই 5টি কাজ আপনারা অবশ্যই করুন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন।